দেখেই তো বেশ লোভনীয় লাগছে। হাটে যেতে পারবো না। তোমার কোনো মাসি মনে হয় দেখে স্বাদ ছুটে গেছে গো। আজকে তোমার জন্য সারপ্রাইজ। খাওয়া হয়েছে, চলো। হ্যাঁ, ব্যাগ নিয়ে চলে এসো। নেতু বাবুর পড়া হয়ে গেছে, আমি ওকে পড়াতে পড়াতে একটু চা মুড়ি খেয়ে নিয়েছি। ডিমের ঝোল রান্না করেছো? গরম না? প্রত্যেক দিনই দেওয়ার সময় একই কথা বলবে, তরকারি ভালো হয়নি। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এখন তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। আমি তো ভালো আছি। আজকে হলো আগস্টের 5 তারিখ, সোমবার। সকালবেলায় তো বললাম চা মুড়ি খেয়ে নিয়েছি। আজ আর কিছু করবো না, ভাবছি একটা আপেল খেয়ে নেব বা একটা আম খেয়ে নেব, তাহলেই আমার হয়ে যাবে। ওদিকে ছোটি তো দেখলে ডিমের ঝোল দিয়ে গেল, এখন রান্নাবান্না করব। আজকে আবার হাটবারও আছে, যদি সম্ভব হয় বিকালে হাটে যাব। তো দেখা যাক হাটে যাই কি না। তবে তার আগে দেখি চলো ফ্রিজে কি আছে। যদি সবজি থাকে তাহলে না গেলেও হবে, এরকম একটা ব্যাপার। ফ্রিজে প্রচুর পটল পড়ে আছে, পটলগুলো খাওয়াই হচ্ছে না, জানো তো। পটল খেতে ভালো লাগে না। আজকে ভাবছি একটু পটল ভেজে নিই, সেই সাথে ডাল করে নিই। কি করব পরে দেখছি, চলো আগে দেখি ফ্রিজে কি আছে। এখানে কি যে অনেক কিছুই আছে। এর মধ্যে আছে লাফা, লেবু, কুমড়ো, পটল। আরে বাপরে, ঝিঙেটা মনে হয় নষ্ট হয়ে গেল। আজকে ঝিঙেগুলোই রান্না করি। ও যা, ছোটি যে কুমড়োটা এনে দিয়েছিল সেই কুমড়োটাও পচে গেল। ছি 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 ছি। এই দুটো তো আগে নিয়ে যাই, এই দুটো নষ্ট হয়ে যাচ্ছে। রাকেশ কাকা দুধটা দিয়ে গেল, ফ্রিজে রেখে আসি এটা। এদিকে একটু দুধ গরম করতে বসিয়ে দিলাম। এদিকে ঝিঙে আর কুমড়ো কাটতে বসেছিলাম, তবে পুরোটা কাটা হয়নি। ওদিকে দিদা এসেছে, দিদার কাছ থেকে একটু তেল লাগিয়ে নিয়ে আগে। দিদা বসে আছে। দিদার সকাল সকাল স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি। কিন্তু আজকে মাথায় যন্ত্রণা করছে, তাই ভাবলাম একটু তেল লাগিয়ে নিই। আজকে বিকালে হাটে যাবে? চুল এখনো শোকায়ও নি বলো? বললাম না আমি স্নান করে নিয়েছি, স্নান হয়ে গেছে আমার সকালবেলায়। আবার করব। তেল নিয়ে স্নান না করলে ভালো লাগে না। স্নান করলে ভালো লাগে না। কি কেন্ন হয়েছে বলো, চারিপাশ দিয়ে ঘুরছে দেখো। ওটাও কেন্ন, এটাও এক ধরনের কেন্ন। দাঁড়াও তোমাদেরকে দেখাই, আমাদের এখানে কত। এই দেখো, ওই লাল যে কেন্নগুলো হয় না, ওই রকমই সরু সরু কালো কেন্ন। এটাও এক ধরনের। কত ধরনের যে আছে দিদা। আর ওই যে উনি তো হেঁটে বেড়াচ্ছে, এরকম যে কত আছে তার তো ঠিক নেই। এগুলোতে অতটা গন্ধ নেই, কিন্তু এইগুলোতে খুব গন্ধ। কে এসেছে? এটা কে এসেছে? আমি যে দুধ বসিয়ে রেখে গেছি ভুলেই গেছি। ওদিকে সবাই এসেছে, গিয়ে গল্পে মেতে গেছি। দেখছো দুধটা পুরো ক্ষীর হয়ে গেছে। চাকা এই খেয়ে নেবো। একটুখানি কেসার দিয়ে দিলাম, এটাই খেতে হবে। ঝিঙে আর কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে আজকে কুমড়ো করব না।
কারণ কালকে ছোটি তরকারি দিয়েছিল, সেই তরকারিটা ফ্রিজে আছে। শুধু ঝিঙেটা ভেজে নেব। আজকে আর ঝিঙে পোস্ত করব না, এটা ফ্রিজে রেখে আসি। এবার ঝিঙেটা একটু ধুয়ে নিই। ঝিঙেটা ধুয়ে নিয়েছি, সেই সাথে দুটো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। ক্ষীরটা নিয়ে এলাম, আর এবার একটা আম ক্ষীরের মধ্যে কেটে দিয়ে দেবো। এবার আমি এটা খাবো। ভেবেছিলাম আজকেও দুধ দিয়ে আম দিয়ে শেক বানিয়ে খাবো, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। এটা আরো টেস্টি হবে খেতে। টেস্ট করে বলছি, দাঁড়াও কেমন লাগছে খেতে। তবে তার আগে দেখেই তো বেশ লোভনীয় লাগছে। একবার এরকম করে ক্ষীর দিয়ে আম খেয়ে দেখো, কিছু বলার নেই। দারুণ লাগছে খেতে, দারুণ। মনে হচ্ছে মুখ থেকে শেষ হচ্ছে কেন, মুখের মধ্যে যেন স্বাদটা থেকেই যায়। ভালো হয়েছে, দুধটা শুকিয়ে ক্ষীর হয়ে গেছে, নাহলে এত সুন্দর একটা জিনিস টেস্টি করা হতো না। দারুণ লাগছে খেতে, দারুণ। কে বলবা কেমন লাগলো? খেয়ে তো দেখো। এবার ঝিঙেটা একটু কেটে নি। ফ্যানটা চালিয়ে বসো, চলো। তেলের উপরে দিয়ে দিলাম বেশ কিছু রসুন। কেমন খেলে আমটা? ভালো, চুরি খেলাম। কি দিয়ে খেয়েছো বুঝতে পারোনি? ক্ষীর। দুধ বসিয়ে গেছি, এসে দেখছি ক্ষীর হয়ে গেছে। ভুলেই গেছি, ভাগ্যিস পুড়ে যায়নি সেই একখানা। হ্যাঁ, কিন্তু খেতে ভালো লাগলো বলো? না, ক্ষীর দিয়ে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। আর এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। পোস্ত দেবো না, শুধু ভাজা। আমি কখনো খাইনি, আজকে খাবো। করেছিলে রসুন দিয়ে? শুধু কালো জিরে দিয়ে। আমি আজকে একটু রসুন দিলাম। এদিকে ভাতটা হয়ে গেছে, এদিকে ঝিঙে ভাজাটাও হওয়ার মধ্যে। এটাকে এবার নামিয়ে নেব। তবে তার আগে যাই ফ্রিজ থেকে তরকারিটা বের করে নিয়ে আসবো। প্রথমে হলো সোমবার। আচ্ছা বলো। হুম 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 না, শুক্রবার, শনিবার, মঙ্গলবার। আচ্ছা বলো। এই যে তরকারিটা বের করে এনে রাখলাম, এটা গরম করব। আচ্ছা বলো। সোমবার, মঙ্গলবার, বুধবার, শনিবার, রবিবার। ঝিঙেটাও ভাজা হয়ে গেছে। ওদিকে নেতুবাবু বলছে আমি নাকি হাটে যেতে পারবো না। কি হলো এটা? হাসি পাচ্ছে না? আচ্ছা এরকম করেই থাক, আমারই ভুল। দেখছো হঠাৎ করেই বাইরে কেমন মেঘ করলো। সত্যি সত্যি হাটে যেতে পারবো কিনা কে জানে। পারবো? যাক, তো বলছে পারবো, একবার বলছে পারবো না, একবার বলছে পারবো। তবে বৃষ্টি হলে যাব না আমি। দেখছো বৃষ্টি শুরু হয়েই গেছে, আর আমি ভুলেই গেছি সকালবেলায় শাড়ি মেলে দিয়ে গেছি। ভুলেই গেছি আমি। কি করে জানলো? কি করে জানলো? হ্যাঁ আচ্ছা। না, আমাকে একজন লিখেছিল তোমার কোনো মাসি মনে হয় দেখে। আমাকে লিখেছে আমার বোনজি হয়, এরকমই কিছু একটা লিখেছিল। মানে তোমাকে চেনে, পারুলকে চেনে। এই দেখো, এটা হলো আমাদের দিদা, মানে পারুলের দিদা। তা হতে পারে, লিখেছে।
আচ্ছা হ্যাঁ সবাই জানে আবার আমাদের পাড়াতে সব মেয়েগুলো দেখবে আবার আমাদের ভাই তো আবার বেশি দিদিকে দেখতে পায় ভিডিওতে, দিদিকে দেখতে পায়, ভালো লাগে। দিদি কি করছে? ও দিদা থাকো, গেলাম নিচে, আসি পারুল। যাক, মেঘটা কেটে গেলে বাঁচা যায়। হাওয়াতে যদি একটু উড়ে যায় তাহলে ভালোই হয়, কিন্তু না, মনে হচ্ছে উড়বে না। কেমন মেঘ জমেছে দেখো। এবার মাছের তরকারিটা একটু গরম করে নিই, তারপর খেতে বসবো। ভাবলাম মেঘটা হয়তো উড়ে গেল, কিন্তু না, বাইরে ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, এবার খেতে বসি। হাটবারে বৃষ্টি হলে খুব সমস্যা, জানো তো। এমনিতে বৃষ্টি হলে খুব একটা সমস্যা হয় না, ভালোই লাগে বৃষ্টি, কিন্তু হাটবারে বৃষ্টিটা একদমই ভালো লাগে না। আজকে এভাবে ঝিঙে ভাজা প্রথমবার খাবো, খেয়ে তোমাদের একটু বলি কেমন লাগছে আমার খেতে। খেতে বেশ ভালোই লাগছে, কিন্তু আমি লবণটা একটু বেশি দিয়েছি, লবণটা একটু কম হলে ভালো হতো, মনে পোড়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একদম টান হয়ে গেলাম। ঝিঙে ভাজাও ভালো খেলাম, সেই সাথে ছোটির কচুর তরকারিটাও দারুণ খেলাম, একদম টান টান ঝাল লবণ, দারুণ খেলাম। বাইরে মেঘ ডাকছে, জানি না বৃষ্টি হবে কিনা, তবে বেশ কিছু বাসন জমেছে, আগে সেগুলো ধুয়ে নিই, জানি না হাটে যেতে পারবো কিনা। খাওয়া দাওয়া তো হলো, বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে একটু ভাঁজ করে জায়গা মতো রাখি। বৃষ্টিও হচ্ছে না, কারেন্ট চলে গেছে, ঠিক আছে। কারেন্ট চলে গেলে ঘরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার লাগে, ওদিকে জানলাটাও খোলা যাচ্ছে না। ও বারবার করে বলেছিল যে ট্রাঙ্কটা এখানে রেখো না, জানলা খোলা যাবে না, আমি শুনিনি। আসুক, তারপরে উপরে কোথাও তুলে দেবো। কোথায় বা রাখবো বলো, কবে যে নিজের একখানা বাড়ি হবে কে জানে। এক বালতি খাওয়ার জল আমি রাখলাম, এবার রেডি হই। বাইরে বৃষ্টি পড়ছে না, হাটে যাওয়া যায়। বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, ভীষণ গরম লাগছে, তেল লাগালে না গরমটা একটু বেশিই লাগে। তো এখন ব্যাগপত্র নিই, তারপর বেরোই। বাবা 4:30 বেজে গেছে, দেখেছো। আজকে মনে করে মাছের ব্যাগটা নিতে হবে, রোজ মাছের ব্যাগ নিতে ভুলে যাই। এই ছোটি তালা দিলাম না, না কি মাছ তাছাড়া। আজকে তোমাদের ছোটিদি যাবে না, আমি একাই যাচ্ছি। আগের দিন ও গেছিল, আমি যাইনি। আজকে ও যাচ্ছে না, আমি যাই। সাত ছুটে গেছে গো, সাত ছুটে গেছে। না না, আলাদা হব না, আবার একসাথে হয়ে যাবো। না যাবো, সামনের সপ্তাহেও যাবো। আসছি। হ্যাঁ, ভেবেছিলাম বৃষ্টি হলে হয়তো যেতেই পারবো না বাজারে, তবে বৃষ্টি হয়নি, কাদাটাও বেশ শুকিয়ে গেছে। যাই বাজারে। এই দেখো পাট চলে এসেছে, পাট মেলা, দেখেছো। দেখি এবার টোটো পাওয়া যায় কিনা। চলো, ভালোই হলো। কত করে দাদা আম? 50 টাকা। এবার চলে এসেছি সবজি বাজারে। ভালো আছি। আজ প্রথম দেখলাম তোরে বাজারে, তাই না? আমার ঠিক আছে, তুমি রেখে দাও ব্যাগ, আমি মাছ বাজারে যাব। একশো মৌরি টাকা টাকা। বাপরে, আজকে মাছ বাজারে কি ভিড়।
বাটা মাছ নেই, আসেনি। নেতুবাবুর মা বলেছে চিংড়ি মাছ নিতে, আমিও আজকে চিংড়ি মাছ নেবো ভাবলাম। এই পচা চিংড়ি ছাড়া বাজারে আর মাছই নেই, এটাই চিংড়ি, আর কোথাও চিংড়ি মাছ নেই। তুমি কেটে নাও, তারপর দাও। আজকে যেমন মাছ বাজারে ভিড়, তেমন মাছ বাজারে তেমন মাছও দেখছি না, সব একই মাছ, বেশিরভাগই পাঙাশ মাছ। এই একটা জায়গাতে জ্যান্ত মাছ দেখছি, এখান থেকেই মাছ নেব আমি। বড়টা দাও। 1 কিলো করে দাও, আর একটা ছোট দিয়ে দাও। এবার নেব একটু ডিম, আমার জন্য আর ছোটির জন্য। এক জায়গায় 200 দেবে, এক জায়গায় 100 দেবে। হ্যাঁ, আজকে আমার ছোট জায়ের জন্য একটু ঘটি গরম নিয়ে নিই। তাপস বাবু বাজার থেকে গেলে না, ওর জন্য ঘটি গরম নিয়ে যায়। বাজার হয়ে গেছে, এবার দেখি কোন টোটোতে জায়গা পাই। কোনটা যাবে? এটা যাবে তো? কি হচ্ছে বাবা? আমার হাতে এতগুলো ব্যাগ, হ্যাঁ 2 হাতে, আমি কি করে কোলে নেবো তাই বলো। চলো চলো চলো। চিংড়ি মাছ পাইনি আজকে বাবা, বাজারে ওঠেইনি। অন্য মাছ পেয়েছি, ডিম পেয়েছি মাছের। কই গো, পটল নিয়ে যাও, পটল নিয়ে যাও। পাশের বাড়ির কাকিমা বলেছিল 1 কিলো পটল আনতে, পটল নিয়ে এলাম। টাকা পরে দিও। 20 টাকা পরে দিও। জেমা কি এনেছে দেখবে, জেমা তো কিছুই আনেনি। চিংড়ি মাছ তো পাইনি, আমি কিছু আনিনি। না, এটা এখন ফ্রিজে রাখবো, এটা এখন খাবে না। না, এটা ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ, এটা পরে খাবে। কি দেবো? মাছ তো আনিনি, তুমি তো ডিম আনতে বললে। হ্যাঁ, নাও, আজকে তোমার জন্য সারপ্রাইজ। প্রত্যেকদিন তাপস বাবু নিয়ে আসে তোমার জন্য, আজকে আমি নিয়ে এসেছি। আমি খাবো না, অ্যাসিড হয়ে যাবে ছোটি, আমি খাবো না। না, তোমার জন্য। তোমার বর একটু কেয়ার করে, আমি একটু আমার জায়ের কেয়ার করলাম। না 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 না, আমি খাবোই না, অসম্ভব। দেখো, প্যাকেট শুদ্ধ চকলেটটা খাচ্ছে, দেখো। হ্যাংলা কোনোদিন খেতে পাইনি, দেখো প্যাকেট শুদ্ধ খাচ্ছে, দেখো কি হাসি। বাজার থেকে বাড়িতে চলে এসেছি, আজকে ভীষণ গরম লাগছে। একেতেই মাথায় তেল দিয়ে গেছি, তবে আসার সঙ্গে সঙ্গে নেতুবাবুর হাসি দেখে মন খুশি হয়ে গেছে। আমার তো কাকা কাকিমা জেঠু জেঠিমা কেউ ছিল না, সেই জন্য ওই আনন্দটা উপভোগ করতে পারিনি। তবে হ্যাঁ, পিসিরা ছিল, পিসিরা কোথাও গেলে আমিও ঠিক এই রকমই এগিয়ে যেতাম। তো নেতুবাবুকে দেখলে নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় অনেক কিছুই। তো এখন ভাবছি আগে তোমাদের একটু বাজারটা দেখিয়ে দিই, কারণ ওই মাছ ঘরে আনতে গিয়ে না ফোটা ফোটা পড়লো, তো আগে ঘরটা আবার মুছতে হবে। তো তার আগে বাজারটা একটু দেখিয়ে দিই, তারপর কাজে হাত দেবো, বুঝলে। টাকাটা একটু পরে দেওয়া যেত না? হ্যাঁ, তুমি বলো, টাকাটা একটু পরে দেওয়া যেত না? বাপরে বাপ, সঙ্গে সঙ্গে দেখো টাকা দিতে চলে এসছে কাকিমা। এই যে কয়েকটা কাঁচকলা, কয়েকটা না 4টে কাঁচকলা, ঝিঙে, ওল, কচু, 2টো বিট, 500 উচ্ছে। এমা, আমার কুমড়োটা দেয়নি তো, কুমড়োটা দিতে ভুলে গেছে নাকি? কুমড়ো ছিল না তো ব্যাগে, দাদার কাছ থেকে 1 কিলো কুমড়ো নিয়েছিলাম, দাদা হয়তো ব্যাগে ভরতে ভুলে গেছে। এই যে 500 শসা, এখানে আছে 1 কিলো আপেল, কিছুটা মৌরি আর হলুদ, আর এনেছি 2.5 কিলো আম, আর 100 ধনে পাতা। এইগুলো আজকের আমার বাজার। ও, এখনো মাছ মাংস বাকি আছে। আজকে আমি হাট থেকে 1 কিলো কুমড়ো নিয়েছিলাম, তো ব্যাগের মধ্যে সমস্ত সবজি আছে, শুধু কুমড়োটাই নেই।
তো আমি ভাবলাম হয়তো দোকানে অনেক ভিড় ছিল, তাই দাদা হয়তো ভুলে গেছে কুমড়োটা দিতে, হতেই পারে। ব্যাগে কুমড়োটা না পেয়ে বাড়িতে এসে কিন্তু আমি এমনটাই ভেবেছি। তো হঠাৎ করেই ভিডিওটা এডিট করতে করতে দেখছি দাদা যখন সবজিগুলো আমার ব্যাগে ঢোকাচ্ছিল সেই মুহূর্তটা আমি ক্যাপচার করেছিলাম। আর দেখো দাদা কিন্তু ব্যাগের মধ্যে কুমড়োটা দিয়েছে। এখন বিষয় হলো কুমড়োটা গেল কোথায়। আমি যখন মাছ বাজারে গেছিলাম তার আগে দাদার কাছেই ব্যাগটা রেখে গেছিলাম। দাদা যেখানে বসে আছে ঠিক তার উল্টো দিকে দাদার আরও কিছু সবজি টবজি রাখা আছে, আর সেখানেই দাদা ব্যাগটা রেখেছিল। তো তখন হয়তো ব্যাগ থেকে কেউ কুমড়োটা তুলে নিয়েছে। আমার সাথে এরকম প্রথমবার ঘটলো যে বাজারে গিয়ে আমার সবজি চুরি হয়ে গেছে ব্যাগ থেকে। সত্যি বিষয়টা খুব হাস্যকর লাগছে, কিন্তু এটা একদম সত্যি। যদি ভিডিও না করতাম তাহলে বুঝতেও পারতাম না। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে। আমি এদিকে মাছ, মাংস, ডিম সমস্ত কিছু ধুয়ে ফ্রিজে একটু রেখে দিলাম। কাজকর্ম সেরে আমি একটু স্নান করে এলাম, একদম মাথা ভিজিয়ে। এবার যাই একটু চা বানাই, তারপর শান্তিতে বসে খাই। চায়ের জলটা বসিয়ে দিলাম। ছোটি ওদিকে নেতুবাবুকে পড়াচ্ছে। রাতের জন্যে একটুখানি আটা মেখে রাখলাম। চাটা বানিয়ে নিয়েছি, সেই সাথে নিয়েছি একটু শুকনো মুড়ি। এখন এই শুকনো মুড়ি আর চা খাবো। কাঁচা বাদাম বলতে হয় না, তুমি কি কি পড়েছো সেটা বলো। আর খাবে? চা খেয়ে 3টে রুটি বানিয়ে রাখলাম। সেই সাথে একটু মণ্ডলবাবুর সাথে কথা বলছিলাম। তোমরা অনেকেই জানতে চাও দিদিভাই দাদা কেমন আছে। দাদা এখন ভালো আছে, কিন্তু ডিউটির একটু প্রেশার আছে এই যা। তো এখন আমি করবো একটু এক্সারসাইজ, তারপর রাতের খাওয়া দাওয়া করবো। এখন বেজে গেছে 9টা থেকে ওই আধ ঘন্টা বা 40 মিনিট করব, তারপর খেয়ে নেব। তো চলো, আজকের দিনটা এইভাবেই কেটে গেল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থাকবে, নিজেদের খেয়াল রাখবে। টাটা অ্যান্ড গুড নাইট। আজকে চলে এসেছে দেখো আমাকে জ্বালাতে। আমি একটু এক্সারসাইজ করব, এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে করি, যাতে ইনি বুঝতে না পারেন।